দর্শক, আপনারা আমার হাতে একটি ফল দেখছেন, দেখেন তো এই ফলটা আপনারা চিনেন কিনা? রাস্তাঘাটে পড়ে থাকে, কিন্তু এটা যে কত গুরুত্বপূর্ণ ফল আজকের পর্বে তুলে ধরবো বিস্তারিত। দর্শক, এই ফলটা দিয়ে আপনারা অনেকগুলো পোকা দমন করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, লক্ষ্মীপুর ব্লক, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনারা আমার হাতে যে ফলটি দেখছেন, এটা হচ্ছে, দেখেন তো, এটা হচ্ছে মেহগনির ফল। এই ফল দিয়ে কিন্তু আপনারা মাজরা পোকা, পাতা মরানো পোকা, বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকা, জাপ পোকা এবং পাতা ছিদ্রকারী যে পোকাগুলো রয়েছে, যেমন ব্ল্যাক বিটল, ফ্লি বিটল, রেড পামকিন বিটল, এই বিটল জাতীয় পোকাগুলো সহজেই দমন করতে পারেন। এই পোকাগুলো আপনারা কিভাবে এই মেহগনি বীজ দিয়ে দমন করবেন? দর্শক, এই মেহগনি বীজ সংগ্রহ করে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। তারপর এই যে আপনারা দেখছেন, এর ভিতরে যে বীজগুলো রয়েছে, দর্শক, এই যে এই বীজগুলো ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। রোদে শুকানোর পর এটাকে শুকিয়ে গুঁড়া করতে হবে। এরপর প্রতি লিটার পানিতে চা চামচে 1 চামচ এই মেহগনি বীজের গুঁড়া মিশিয়ে যদি আপনারা এই শাকসবজি ফলমূলে স্প্রে করেন, তাহলে কিন্তু এই শাকসবজি ফলমূলের যে পোকাগুলো রয়েছে, এই যে আপনারা দেখছেন, এই যে বেগুন ছিদ্রকারী পোকা বা অ্যাপিড বা জাপ পোকা, হোয়াইট ফ্লাই বা সাদামাছি এবং মাজরা, পাতা মরানো পোকা সহ যেই পোকাগুলোর আক্রমণ হয় ধানে, সেই পোকাগুলো আপনারা দমন করতে পারেন। আপনাদের কাছকে আরেকটা বুদ্ধি দিয়ে রাখি, আপনারা ধান রোপণের পর এই যে 10 থেকে 15 দিনের মাথায় প্রথম যে ইউরিয়া সার প্রয়োগ করেন, আপনারা প্রতি বিঘায় 8 থেকে 12 কেজি যে ইউরিয়া প্রয়োগ করেন, এই ইউরিয়া সারের সাথে যদি আপনারা এরকম 5 থেকে 6টি মেহগনি বীজকে থেতলিয়ে ইউরিয়া সারের সাথে মিশিয়ে যদি আপনি জমিতে দিয়ে দেন, তাইলে কিন্তু আপনার জমিতে যে নিমাটোড বা কৃমি রয়েছে, এই কৃমি যেমন ধ্বংস হবে, অন্যদিকে এই জমিতে যে পোকার পুত্তলি, এই পুত্তলিগুলিও ধ্বংস হবে। তাই আপনারা এই মেহগনি বীজকে ফেলে না দিয়ে আপনারা এই মেহগনি বীজ থেকে কীটনাশক তৈরি করে আপনারা এই বসতবাড়ির শাকসবজি ফলমূলে প্রয়োগ করতে পারেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে গিয়ে আপনারা জৈব কীটনাশক তৈরি ফোল্ডারে এই মেহগনি বীজ দিয়ে আরও কোন কোন কীটনাশক তৈরি করা যায় সেই ভিডিওগুলো দেখে আপনারা কীটনাশক তৈরি করে বিষমুক্ত উপায়ে ফল ফসল চাষাবাদ করবেন, এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি।